আপনি আপনি আমার সাইডে নিয়ে কই যান? আমি তুমি হ্যাঁ তুমি চোরের মতো করে গামছা পরে বাবুরে নিয়ে কই যাইতেছো? বাবুরে নিয়ে আজ আজকে এক জায়গায় যামু। কই যাবা? বাবুরে দাও। কই যাবা? আরে বিক্রি করুম। কি? আরে বিক্রি করুম। তুমি কি মানুষ নাকি একটা অমানুষ? তুমি একজন মায়ের কাছ থেকে তার সন্তানরা নিয়ে যাইতেছো বিক্রি করার লাগা? হ্যাঁ। কি লাগা বিক্রি করবে আমার সন্তানরা? আমার টাকার দরকার। আমার সন্তান না, খালি তোর সন্তান, আমার সন্তান না। শোনো, আমি জন্ম দেই নাই। ওরে আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, তারপরে এই পৃথিবীর আলো বাতাস দেখাইছি, আর তুমি সেই সন্তানরা আমার বুক খালি করে নিয়ে যাইতে চাও সামান্য কিছু টাকার লাগা? তুমি কর্ম করতে পারো না? তোমার হাত পা দাঁড়ি নাই আল্লাহ? আমার শোনো, আমার এই 2-4-5 হাজার টাকার কর্মের 500 টাকা করে আইন আমার জীবন চলবো না। আমার লাখ লাখ হাজার হাজার টাকার দরকার। ও সব যখন আমি শেষ করছি, আমি পোলাটা সুন্দর এক জায়গায় বিক্রি করবো। আমার অনেক টাকা দাম হয়েছে, দিয়ে দেবো। পরে আবার একটা বাচ্চা নেবো। কি হয়েছে? আমি বাচ্চার মেশিন না যে আমার কোলের সন্তানটা তুমি বিক্রি করে দিবা? এই বিক্রি করে দিয়া তুমি কয়দিন চলবা? আচ্ছা তুমি না বাবা, সন্তানের প্রতি তোমার কোনো দায়িত্ব নাই? তুমি কেমনে পারো যে নিজের সন্তানকে বাবা হয়ে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নাও? তুমি আসলে একটা অমানুষ। আমি অমানুষ, আমি অমানুষ। আমার টাকা লাগবো, আমার টাকা লাগবো, আমার নেশার জন্য আমার টাকা লাগবো। টাকার কাছে আমি কোনো ছেলে বউ আমার কাছে কিছুই না। ও তাহলে এক কাম করো, বউটারে ভাড়া দিয়ে দাও। আচ্ছা, উল্টা পাল্টা কথা কবি না। একটা গলার মধ্যে পাড়া দিয়ে মেরে হেলাম তোর। কি পায়া দিলাম। হ, তোমার যে অধপতন হয়েছে না, তোমার মতো অমানুষ আমার তো মাইরাই ফেলাবো। আর কি করব? আমার আয় থাম, তুই মইরা যাবি না পালাই যাবি? ছেড়ে যাবি, আমার সন্তান কামাক দিয়ে দে। শোনো, সাইদ শুধু তোমার একা সন্তান না, সাইদ আমারও সন্তান। ওর লেগা যদি এলে সব সময় বাবার হয়। ওর লেগা যদি আজকে আমার স্বামীর গায়ে হাত তুলন লাগে, আমি আমার স্বামীর গায়ে হাত তুলম আজকে। কি কইলি? কি কইলি? তুই আমার ঘরে হাত তুলবি? আমার সন্তানক নিয়ে আমি যেখানে ইচ্ছে যাকে ইচ্ছে তাকে দিব, আর তুই আমার গায়ে হাত তুলবি রে? ও কাজ করে আমি একটা মাইরে হেলাম, কয়া দিলাম। এই কি হইছে? এভাবে চিল্লাচিল্লি করতেছিস কি লাগে ভাই? এ ভাই, হ্যাঁ সকালবেলা কি কাহিনী পাও খাইছে ধরে কি গাঞ্জাম লাগাইছে কসে? আমার সন্তানক নিয়ে আমি এক জায়গায় যাইতাছি। সন্তান তুই কোনিয়ে যেতেছস? ভাই, তুমি আমার সন্তানটা বাঁচাও। ওই অমানুষটা সাইদরে নিয়ে যাইতাছে বিক্রি করে দেওয়ানোর লেগা। ওর নাকি নেশা করণের টাকা নাই, টাকার লেগা নিজের সন্তানটা বিক্রি করে দিব। ও কি বাপ নাকি অন্য কিছু? কিরে, তুই যদি দেখালে আমার চাচা তো ভাই না হইতে না, তুই দেখালে আমার আপন ভাই হইতে, তোর মনে করে যে মাইরা মনে করে যে মাটির কবর দিয়ে দিলাম বলে। তুই কিরকম বাপ হইলে পারস যে তোর সন্তান তুই বিক্রি করে দিতে পারতাস? হ্যাঁ দে, তুই আমার 5,000 টাকা দে, আমি 2 দিন চললি। দে, জ্ঞান দিতে আইছস? তুই তোর বাচ্চারা বিক্রি করে হ্যাঁ বিক্রি করুন। আমার টাকার দরকার, আমার নেশা লাগবো, আমার টাকা লাগবো। তোর কিন্তু কতদিন ধরে কোনো কিছু করি নাই, বুঝছস? শোন, আমরা তো এলাকায় একটা মান সম্মান আছে, তোর লাগে আমার কোনো জায়গায় সম্মান নাই, কোনো কিছু নাই। যে জায়গায় যাই জায়গায় তোর কথা কয়, তুই জুয়া খেলোস, এই জায়গায় ট্যাপ পায়, ওই জায়গায় ট্যাপ পায়, তুই এত টাকা দিয়ে কি করো? জুয়া খেলোস না? শুধু জুয়া না, ও জুয়ার বোর্ডে হাঁটতে হাঁটতে আমার বাপ মা যে গহনাগাটি গুলো দিছিল সবকিছু জুয়ার বোর্ডে দিয়া এখন সবকিছু নিঃস্ব করে ফেলছে। মনে মনে জুলমতের কাছে বাড়িটাও বন্ধক দিয়া দিছে। আজকে আব্বা হোক, আব্বা নিয়ে তোর একটা হয়তো একটা বিচার করবো বা কোনো কিছু করবো, আর নইলে তোর বাসায় বাইন্দা রাখবো, ঠিক আছে? তুই কিরকম বাপ বলে পারস যে তোর বাচ্চারা তুই নিয়ে বিক্রি করতে পারতো? আজকে যদি তোর বাপে যদি তোর বিক্রি করে দিত, তাহলে তোর কাছে কিরম লাগলো? রাস্তা রাস্তায় গোল লইলে, না খায় থাকলে লইলে, তখন তোর কাছে কিরম লাগতো ক? ভাই, কলারটা ছাড়। তুই আর ছোট ভাই হয়ে আমার কলারটা ধরলি, আমি খুব লজ্জা পেলাম। আমার বউ আমাকে কইতাছে যে তুই আমার মাইরে হেলাবি। তোর যে আচার ব্যবহার, আসলেই তো কথাগুলো সত্য ভাই। যখন আমার নেশার প্যারা আমার মাথায় ওঠে না ভাই, আমার কাছে বাচ্চা, বউ, পোলাপান, সংসার, অর্থ আমার কাছে কিছুই মনে হয় না। তখন আমার কাছে মনে হয় যে নেশাটাই আমার সব। শোনো, আর একটা কথা কই আমি আজকে, নেশা মানুষকে ধ্বংস করে দেয়। নেশা মানুষকে কখনো স্বয়ং সম্পূর্ণ জীবন দান করতে পারে না। আর তুমি যে নেশায় ডুবে গেছো সেটার প্রমাণ দেখছো। তুমি আজকে নেশা করার লেগা তুমি তোমার নিজের সন্তানকে বিক্রি করে দিতেছো। তুমি তোমার ঘরের বউর গায়ে হাত তুলতেছো। খালি এই নেশা করে লাভ কি? যে নেশাতে মানুষ থেকে অমানুষ হয়ে যায়, ওই নেশাটা কি বাদ দিতে পারবা না তুমি? আমি বাদ দিব বউ। আমি আজকে অনুভব করলাম আমি আসলে অমানুষ হয়েছি ভাই। আমার একটা জানোয়ারের মতো ব্যবহার এসে গেছে আমার মনের ভেতর। তুমি কিন্তু আমার বড় ভাই, তোমার গায়ে হাত দেওয়া বা কোনো কিছু কিন্তু আমার নাই, ঠিক আছে? কিন্তু তোমার ব্যবহারের কারণে, তোমার আচরণের কারণে আমি কিন্তু তোমার গায়ে হাত ধরতে বাধ্য হয়েছি ভাই। তুই আজকে আমার কলার ধরলি,
যে ভাইটা আমার চাচা তো ভাই, যেটা তো ভাই হয়ে আমার সামনে দাঁড়াইতে পারিস না, আর সেই ভাই আমার কলার ধরলি। যে বউ আমার শোনা জিজু, অনেক করছি তোর ভাইয়ের সংসার, আর না, আমি সন্তান নিয়ে আজকে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। ভাই ভাই ভাবি শোনো, ভাই তো ভাইয়ের ভুল বুঝতে পারতেছে। বুঝতে পারছি ভাই, আমি তোকে দুই ভাই না ভাই, এর মানে না মৌরে না বুঝতে পারতেছো ভাই, এটার লাগে অনেক কিছু। তুমি উঠো, মৌহার ভাবি, যাইবো না। শুনো ভাই ভুল বুঝতে পারতেছে, ঠিক আছে? মৌ, তুমি ওর সংসার করো। শোনো, আমাদের সংসারে কেডা আছে? তুমি, আমি আর আমাদের এই যে ছোট্ট সন্তানটা। আমরা তিনজন ছাড়া তো আমাদের সংসার তো এমন বেশি বড় না যে সংসারের কারণে তুমি এত অধপতনে চইলা যাইবা। আচ্ছা, আমি তোমার এটা শেষ সুযোগ দিলাম। তুমি যদি ভালো হইতে পারো তাইলে তোমার সংসারে থাকবো, আর যদি ভালো না হইতে পারো তোমার সংসার ছেড়ে আমি একবারে যাবো রে। ভাই আমি ভালো হবো। এগুলা করো না ভাই, হ্যাঁ? ভালো হবো এগুলা ভাই। করলে দেখছো ভাবি আজকে যাইতেছে, আজকে তোমার ছোট ভাই, তোমার গায়ে আমি হাত তুলছি ভাই। ঠিক আমি আছে? ভালো হবো ভাই, আপনার ভুল আমি বুঝতে পারছি ভাই, আমি আসলে অমানুষ হয়েছি ভাই। যাও ভাবির ভালো হবো ভাই, আমি ভালো হবো।